নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, কারুর জন্মছকে শুক্র বা ভেনাস যদি 7th হাউসে থাকে, অর্থাৎ শুক্রদেব যদি এখানে অবস্থান করেন, সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে আমরা মূলত বিচার করে থাকি বিবাহ, জীবনসঙ্গী এবং অংশীদারিত্ব অর্থাৎ পার্টনারশিপকে। আর সপ্তম হাউস জনসমক্ষে আপনার ভাবমূর্তিকে নির্দেশ করে। আর শুক্র হলেন প্রেম, সৌন্দর্য, বিলাসিতা ও সম্পর্কের কারক গ্রহ। তাই সপ্তম ভাবে শুক্রকে সাধারণভাবে শুভ ফলদায়ক হিসেবেই বিবেচিত হয়। আর আরেকটা জিনিস, কালপুরুষের রাশিচক্রে সপ্তম ঘর হলো শুক্রদেবের নিজের ঘর। তাই এখানে শুক্র থাকলে বিবাহিত জীবনই সুন্দর জীবনসঙ্গী প্রাপ্ত হয়, গভীর বন্ধন থাকে স্বামী ও স্ত্রীর মধ্যে এবং এরা জীবন সঙ্গীর সাথে বিলাসবহুল জীবন কাটাতে পছন্দ করে। ব্যক্তিত্ব ও সামাজিক প্রভাবের দিক থেকে এনারা আকর্ষণীয় ব্যক্তিত্ব হন, জাতক নিজেও দেখতে সুন্দর হন এবং তার কথাবার্তা ও আচরণে এক ধরনের মাধুর্য থাকে যা অন্যদের সহজে আকৃষ্ট করে। সমাজের মানুষের কাছে এনারা বেশ জনপ্রিয় হন। ব্যবসা বা অংশীদারিত্বের ক্ষেত্রে বিশেষ করে কসমেটিক্স, ফ্যাশন, গয়না বা শিল্পকলা সংক্রান্ত ব্যবসায় এনারা খুব সফল হন। আর ব্যবসায়িক অংশীদারিত্বের ক্ষেত্রে এদের সম্পর্ক ভালো থাকে এবং যৌথ উদ্যোগে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। আর নেতিবাচক দিকটি হলো, শুক্র যদি সপ্তম ভাবে দুর্বল বা অশুভ গ্রহ দ্বারা পীড়িত থাকে, তবে অতিরিক্ত বিলাসিতা বা একাধিক সম্পর্কের জড়িয়ে পড়তে দেখা যায়। আর নিজের সৌন্দর্য বা সামাজিক অবস্থান নিয়ে কিছুটা অহংকার এনাদের মধ্যে থাকে। বন্ধুরা, আপনাদের কারোর শুক্র বা ভেনাস 7th হাউসে আছে? আপনারা জীবনে কি ধরনের ফলাফল পেয়েছেন? আপনিও যদি কেরিয়ার বা রিলেশনশিপ বা যে কোনো সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন, তাহলে জ্যোতিষীয় পরামর্শের জন্য ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।